কথায় আছে, চৈত্র মাসে গাজন হবে ঢাকেতে দেয় টান, বৈশাখ মাসে তুলসী গাছে বয়ে যায় বান। ৩০০ বছরের অধিক প্রাচীন গাজন উৎসব জামুরিয়ার ভুঁড়ি ফরফরি সামলায়। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। ১৩ পার্বণের মধ্যে চৈত্র মাসের গাজন জামুরিয়ার শ্যামলা অঞ্চলের গাজন উৎসব এক অন্য মাত্রা এনে দেয় এলাকার মানুষের মধ্যে। এই গাজন উৎসবকে কেন্দ্র করে মিলন মেলা রূপ নেয় ভুঁড়ি ফরফরি ও শ্যামলা গ্রাম সহ উত্তেশ্বর মন্দির। আজ জামুরিয়ার শ্যামলা অঞ্চলের দীর্ঘদিনের পুরাতন উত্তেশ্বর মন্দিরের গাজন উৎসবের দ্বিতীয় দিন। এই গাজন উৎসবে ভুঁড়ি ফরফরি শ্যামলা এবং পার্শ্ববর্তী গ্রামের বহু ভক্তরা নিজেদের মনস্কামনা পূরণের আশায় গাজন উৎসবে ভক্ত কামায় এবং তারা ৩ থেকে ৪ দিন ব্রত পালন করেন। গতকাল থেকে শুরু হয়েছে গাজন উৎসব, আজ তার দ্বিতীয় দিন। চলতি ভাষায় আজ দ্বিতীয় দিনে ডাঙ্গাল বাঁধা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন বৈষ্ণব শ্রেষ্ঠ বাবা শিবের চরণধূলি পাবার আশায় ভক্তরা বাবার বিভিন্ন স্থানগুলিতে প্রদক্ষিণ করে, এরপর ভক্তরা কাঁধে কাঁধ মিলিয়ে এবং কোলাকুলি করে উত্তেশ্বর মন্দির প্রদক্ষিণ করে। আর সেই দৃশ্য দেখার জন্য ভুঁড়ি ফরফরি শ্যামলা গ্রামের ঐতিহ্যপূর্ণ উত্তেশ্বর মন্দিরে বহু ভক্তের সমাগম হয়। মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠান শেষ হওয়ার পর ভক্তরা রওনা দেয় ভুঁড়ি গ্রামের দিকে। তারপর ভুঁড়ির ভৈরবনাথ মন্দিরে অনুষ্ঠিত হয় কাঁটাই ঝাঁপ, আগুনে ঝাঁপ, বাবুই মারা প্রভৃতি অনুষ্ঠান। বছরভর অপেক্ষারত ৮ থেকে ৮০ সকলে এই অনুষ্ঠানগুলিকে মুঠোফোনে বন্দি করে রাখেন স্মৃতি হিসেবে। এই গাজন উৎসব উপলক্ষে উত্তেশ্বর মন্দিরের পূজারী অমিয় অধিকারী কি বললেন, আসুন শুনে নি। জামুরিয়া থেকে রাকেশ লাহা ও বিপিন পালের রিপোর্ট, বাংলা MM নিউজ। আজ দেখা গেল যে মন্দিরে বহু ভক্তের সমাগম। আজ কি উপলক্ষে এই ভক্তের সমাগমটা, সেই উপলক্ষে কিছু আমাদের উত্তেশ্বরের শিব পূজা উপলক্ষে আজকে প্রথম দিন, গতকাল প্রথম দিন গেছে, আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে সমস্ত 3খানা গ্রামের ভুঁড়ি ফরফরির এবং শ্যামলার যে সকল শিব ভক্তরা সবাই সমবেত হয়ে পরস্পর আলিঙ্গন করে আমাদের এই শিব গাজন উপলক্ষে দ্বিতীয় দিনে সবাই এই ভক্তা দৌড় দেখতে আসে। অর্থাৎ যেখানে কোলাকুলি করার পর ভক্তরা ওখান থেকে মায়ের মন্দির পর্যন্ত দৌড়াদৌড়ি করে। এবং ভক্তের আসল পরিচয় হয়েছে গাজনে সন্ন্যাসী। এরা উদ্ভট তালে নাচে, উদ্ভট সব কিছু, এদের সব কিছু মানে শিবের যে সকল মানে তাণ্ডব নৃত্য ইত্যাদি সব ভক্তরা করে এবং সবাই গেলেও মোটামুটি দেখতে আসে। আজকে আমাদের দ্বিতীয় দিন, আগামীকাল সব থেকে গাজন মেলা এবং বিপুল জনসমাগম হয়। কদম ফুল, শুকনো ডালে কদম ফুল পাওয়া যায়, সেইটা সব নিয়ে এসে বাবা এখানে পূজা হয়। সেই কদম ফুলের পূজা বাবা আজকে মানে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় দিন, কালকে হবে তৃতীয় দিন। উত্তেশ্বর গাজন মেলা আমাদের একটা ভুঁড়ি ফরফরি শ্যামলা গ্রামের মূল মানে যারা উদ্যোক্তা, তাদের গ্রামে সমস্ত লোকরা আত্মীয় স্বজন এসে আমাদের এখানে সমাগম হয় এবং এই গাজন মেলা উপলক্ষে 3 গ্রাম মানে গ্রামের আমাদের প্রধান এইটা মেলা। কত বছরের পুরনো এখানে? প্রায় 300 বছরের পুরনো। আজকে কি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো? আজকে হচ্ছে আমাদের এটাকে বলে মানে ডাঙ্গাল বাঁধা, অর্থাৎ বাবার মূল যে স্থানগুলো সমস্ত ভক্তরা এসে সেখানে বাবার চরণধূলি পাওয়ার জন্য এসে চারিদিকে প্রদক্ষিণ করে এই যে এরিয়াটা রয়েছে, এই এরিয়াটা চতুর্দিকে সব প্রদক্ষিণ করে। সেটা ওই জন্য এটাকে একটা ইয়েতে বলে ডাঙ্গাল বাঁধা, অর্থাৎ একটা যে স্থান, ডাঙ্গালকে এটা একটা স্থান আর কি। সেই স্থানে পুকুর আছে, রামসাইডে স্নান করে এবং স্নান টান করে এসে শুদ্ধভাবে বাবার এখানে পূজা আরাধনা করে। এইটা দ্বিতীয় দিনের এইটাই মূল ফাংশন। আপনার নাম পরিচয়? অমিয় অধিকারী। আপনার নাম? এখানকার পুরোহিত।